ওয়ানডে ম্যাচ গড়ালো 3 দিনের টেস্টে, কিন্তু টানটান উত্তেজনায় ছাড়িয়ে গেছে টি-20কেও। তবে জাকসু নির্বাচনের এই লম্বা ইনিংসটা আনন্দের বদলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দেশের মানুষকে বিরক্তিই দিয়েছে বেশি। মাত্র ৭,৫০০ ভোট গণনাকে কেন্দ্র করে যে জটিল ও ক্লান্তিকর কর্মযজ্ঞ রচনা করা হয়েছে, তাতে অংশগ্রহণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক শিক্ষক। বৃহস্পতিবার শুরু হওয়া ভোটের ফলাফল অবশেষে ঘোষণা শুরু হয় শনিবার শেষ বিকেলে। দীর্ঘ ক্লান্তির পর সবাই যখন ভোটের ফলাফল শুনতে অধীর অপেক্ষায়, তখন প্রায় আধ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের ভাষণ আবারও বিরক্তির খোরাক যোগায়। লেখাপড়া করার দরকার নাই, শুধু খেলবেন আর খেলাইবেন। আমি কি বেশি কথা বলছি? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এরপর 1 ঘন্টার বেশি সময় ধরে চলে 21টি হল সংসদের ভোটের ফলাফল ঘোষণা। অবশেষে সিনেট ভবনে শিক্ষার্থীদের সামনে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ঘোষণা করা হয় কেন্দ্রীয় সংসদের ফলাফল। সর্বোচ্চ ৩,৩৩৪ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু ৩,৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি ছাত্রলীগ ছেড়ে নেতৃত্ব দিয়েছিলেন ২৪-এর গণঅভ্যুত্থানে। জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম। অন্যদিকে জিএস পদে ৩,৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম। জনাব আয়েশা সিদ্দিকা মেঘলা। আর এজিএস হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদুস আলম। জাকসুর ২৫টি পদের ২০টিতেই জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আর কোনো পদে জয় পাননি ভোট বর্জন করা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মাকসুদুন নবী, চ্যানেল 24।